কান্দির ফার আমি রামঘাটলার এখনো মসজিদের সামনে আসর নামাজ পড়া আমি দাঁড়াই রয়েছি। তারা টাউন হলে মিছিল শেষ করিয়া তারা দেখি রোয়ানা দিয়া যাইতে আছে, আটতে আছে, শৈলমৈল গান মারিছে, আশেকে রাসুল দো মিছিল টিছিল করছে, যে বিড়ি ধরাইয়া টানতে টানতে যাইতে আছে, মনে ইটের বাট্টাটা আটতে আছে। আমি ইশারায় ডাক দিছি, ভাই কইতাইলে কইয়া জশ্নে জুলুস আশেক, নবীর আশেক, নবীর প্রেমে জিলাপি খাইতে আছে, বিড়ি টানতে আছে, এবার আটতে আছে। আমি গাও শুনেন না, আসর নামাজ পড়ছেন নি? আপনি আছেন না, বুঝলেন আপনারা হুজুর আছেন, খালি নামাজ তো যাই নবী আইসে কেন নামাজ, নবী নাই কি নামাজ? আমার যে একটা দমক দিছিল, আমি দিকে খেরাত রয়েছে, অন্য হুজুর হইলে ফইরা গেল, সাংঘাতিক ডরাইছি আমি। যে একটা ধমক দিছিল বেড়ায়, আপনারা হুজুর আছেন নামাজ লইয়া, আরো যে কত টান আছে এই খবর তো জানেন না। আমি কই যে এইটা আছে, এইটারে খবর নাই, আরো কত টানের খবর লইবেন আপনি, কম মালা। একটা মানুষ যদি ঈমান আনে, তার 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি আজ জুহরের শিখন কথা খেয়াল করে শুনো, আপনি জুহরের আগে দিয়া ঈমান আনছেন, আপনি 12টার সময় হিন্দু আসলেন, 12:30টায় মুসলমান হইছেন, 1টার সময় জুহরের আজান দিছে মসজিদ, 1 নাম্বার দায়িত্ব আপনার নামাজ, ঠিক কিনা? আপনি যে মুসলমান, এটা প্রমাণ কি? 1 নাম্বার প্রমাণ হইল আপনার নামাজ, ঠিক কিনা? কারণ নামাজ নাই তো ইসলাম নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে সে সাথে সাথে কাফের হয়। ঠিক, এটা আমার কথা না, নবীজির কথা। নবীজি কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে। তুমি কি এর আশিকে রাসূল? নবীজি জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করছে না, তুমি নামাজের কাছে নাই, বিড়ির গন্ধে লোকে দিয়ে আড়ন যায় না, গোসল নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, তুমি আশিকে রাসূল। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তোমার দিকে ফিরেও তাকাবে না, ঠিক কিনা? নবীজি বলবেন সৌখান সৌখা, দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না, তুমি বাপ ধরছো উম্মতের, তুমি আসলে উম্মতের কাম করছো না। উফরে দিয়া লেহা দুধ, ভিতরে দিয়া মদ, আছে নাকি না? বোতলের বাইরে দিয়া লেখা রাখছে দুধ, খাঁটি গাভীর দুধ। হ্যাঁ বাড়ায় দুধ মনে করেন না, খাইয়াছি হুইতালাইছে, আবল তাবল কথা কয়, কয় কিতারে কিতারে খাইলাম দুধ, আবার গন্ধ হইন যে আরেক বাড়ায় বুঝ জ্বালাইছে, হেতে আবার আগের থেকে খা। লগের বেরিয়ে, ঘরের বেরিয়ে ডাক দিছে, ভাই সাহ দৌড় দিয়ে এনেছেন আপনার ভাই সাহেব, আবল তাবল কথা কয়, আমার এই যে অন্যতান দেখালে তো চায়, আমার এই যে অন্যতান দেখালে তো চায়। অহংকিতা করন, আমি অহংকিতা করন, সাই কিতা খাইছে, বোতল আইনা দিছে, দেখে যে বাইরে দিয়ে হালে দুধ, দেখতেও দুধের মতো, গন্ধটা টান দিয়া কয় এটা আমারে দিয়ালা, তে তো আগের থেকে খা। তো হ্যাঁ কয় ভাই সাহেব অন্যতান খাইয়া লাইছে, আবল তাবল কথা কয়, ভাবি দেখি তারাই খেলে কমন যায় না, এটা আমারে দিয়ালাম। ভাই সাহেব বাইরে দিয়া লেহা দুধ, দেখতেও দুধ, ভিতরে দিয়া মদ। আমরা তারা যারা ওই যে বাইরে দিয়া ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট, তুমি মুখে দাবি করছো আশিকে রাসূল, তোমার ভিতরে ফরজ নাই, তোমার ভিতরে ওয়াজিব নাই, তোমার ভিতরে সুন্নত নাই, তুমি আশিকে রাসূলের কলঙ্ক, ঠিক কিনা? কষ্ট হইতে আছে, ওয়াজকে উফরে পড়তে আছে, দইরা বইয়া কইলে আমরা যা যে অপারেশন হইব সার্জন তাই কুতুর ফরে ফরেতে উঠে গেলে তার কিতা, তার সমস্যা কিতা, কিতারে তোর সমস্যা কিতা? তো ভালো করে বা লড়া করে বা ও কি দিয়া বয়াতে, হ্যাঁ মার হবে বলো, তাহলে জবাব দিতে হবে কার কাছে? তুমি নামাজ যদি না পড়বারে আব্বা, তোমার যে মুসলমান এটা বাইরে দিয়ে দেখলে বুঝন কেমনে?
বাইরে দিয়ে দেখলে 1 নাম্বার বুঝনের যন্ত্রণার নাম হইল নামাজ। নামাজ ছাড়া মুসলমান চিননের কোনো লক্ষণ নাই। এই জন্য নবীর জমানায় যারা মুনাফেক, যারা মুখে মুখে কইতো মুসলমান, আসলে তে মুসলমান না, তে কিতা করতো, তে আজান ফলে হগলের আগে মসজিদে গিয়া বইয়া থাকতো। নবীজিরা ইয়ার এক তারা কই ইয়া রাসূলুল্লাহ তে তো মুনাফেক, কয়তে মসজিদ হগলতে আগে আইয়া বয়, এটাই তো ধোকাবাজি, তে যেন মুনাফেক ধরা না পড়ে এটার লাগিয়া তো তে আগে আগে বইয়া থাকে। আসলে তে মুনাফেক বোঝা গেল। ওই মুনাফেকরাও মুসলমান প্রমাণ দেওয়ার জন্য মসজিদে আগে আগে আইতো, আর আমরা তারা আশেকে রাসূল দাবি কইরা মসজিদের কাছেও যায় না। তুমি আশেকে রাসূল না, তুমি ভণ্ড, তুমি প্রতারক, ঠিক কিনা? জবাব দিতে হবে কার কাছে? ভাইও নিজের বিবেকটারে নিজে জিজ্ঞান না করতোরা। একজন সাহাবা পাইবেননি যা বেড়ায় নামাজ কাজা করছে, একজন তাবি পাইবেননি যে নামাজ কাজা করছে, একজন তাবিন পাইবেন যে নামাজ কাজা করছে, একজন আল্লাহর অলি। অহন্দ অলির কথা কইয়া লাভ নাই, অহন্দ অলি আর তো লইলে ফাও পড়ে, ফারাত পড়ে, ফারাত। এত ঘন ঘন অলি হইছে, নমুনা ধরলে অলি। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, আল্লাহর অলি হইয়া বইয়া রইছে। হেতে বিলে আল্লাহর অলি। কেমনে বুঝদা? কয়ে হনা শৈল একটা কাপড় চোপড় নাই, তার শৈল একটা কাপড় চোপড় নাই, তেল লাগে অলি, তাই অলি। কয় কেমনে বুঝদা? কয় দেখছো নি চুলের নিতে কেমনে ঝট লাগিয়ে রইছে, এমনি লাগছে, অলি অলি। চুলো জট লাগিয়া রয়েছে তে অলি, দাড়ি ফাঁস লাগিয়া রয়েছে তে অলি, খাটাসের গন্ধে লোকে দিয়া ডন যায় না তে অলি। তার নামাজ নাই, রোজা নাই, গোসল ফরজ হয়েছে 10 বছর হয়েছে, তার গোসল নাই। 10 বছর হয়েছে তার উপরে গোসল ফরজ হয়েছে, তার গোসল নাই তে অলি। আবার আমরা কিছু কিছু লোক আবার এমনি এমনি চুলো জট লাগছে না। আমি কই জট কেমনে লাগে আমি জানি। কয় কেমনে? গা দোলা তেল দিবা, তেল দিয়া বালুর উফরে দিয়ে আটবা, আশ্রাইবা না 10 বছর, দেখো জট কাটন ছাড়া এই চুলার শোটন যাইতো না। গা দোলা তেল দিলে এমনি তো আড়া আড়া কেন, আর গিয়া পড়ছে গুমতি নদীর বালু, এরপরে নাই আসুরন, এরপরে নাই সাবান শ্যাম্পু। তো জট লাগতে আর কয়দিন লাগে? মাশাল্লাহ, জট দেখে অলি চিনন যাইতো না। কথা আরেকটা মনে পড়ছে, কইলি তা এক বেডিয়ে কইতে আছে, আমরা হরি আর বউয়ে আল্লাহর অলি হইয়া রইছি। আমরা হরি বউয়ে কি হইছি? আল্লাহর অলি হইয়া গেছি গা। আমার হরিয়ে আর আমি কিন্তু তোমরা কি অলি জুলুস? কেমনে বুঝলা? আমি আর খেয়াল করেন সিহন কথা, আমি আর আমার হরিয়ে যেটা কই দুইজনের একটা না একটা হয়। কাকু এত আগে গেছো গা তোমরা? কিতে কিতে কয় বছর ধরে না ধরে? আচ্ছা কয় বছর ধরে তো হয় আমার হরিরটা হয় না হইলে আমারটা হয়। আমরা দুইজনে মিল করে যেটা কই হইলে হরিরটা হইব না হইলে আমারটা হইব। আমরা যে কতটা অলি হয়েছি কাজে কয় বছর ধরে? 10 বছর। 10 বছর ধরে অলি হয়ে দিছে তারা। কয়েকটা উদাহরণ দাও স্যার, তোমরা যে 10 বছর ধরে যেটা কও এটা হয়, একটা উদাহরণ দাও। কয় কে রে? করিম ভাই সাহেবের বউয়ের ঘর হইব, আমার হরিয়ে কইছে জি হইব, আমি কইছি ফুত হইব, হরিরটা হইছে। তো হয় তো দুইটা, আরে হয় তো দুইটা, তো দুইজনে মিল করে দুইটা কইছে একটা তো হইব, মাইতে না হইয়া থাকবো। তা এটা দিয়ে বিলে অলি হইছে। না উজবিল্লা কোন নাকি রে? কামরা হরি বউয়ে যেটা কোন একটা না একটা হয়। এই করিম ভাই সাহেবের বউয়ের ঘর হইব, আমার হরিয়ে কইছে হইয়া গেছে কত। আমি কারে হয় তো দুইটা, তো দুইজনে দুইটা কইছে একটা তো হইব। আবার আসল মাসালা সই না যাও, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না, আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া অলির লক্ষণ না, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না, আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া অলির লক্ষণ না। তাইলে তুমি যদি কও হুজুর অলি কারে কয়? অলি হইল সে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব,
মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান, সবগুলা জায়গা মতো রাখা, টুফির জায়গায় টুফি, গেঞ্জির জায়গায় গেঞ্জি, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি, লুঙ্গির জায়গায় লুঙ্গি, এরপরে জোতার জায়গায় জোতা, সব কিছু ঠিক মতো রাখা চললে মানুষটারে যেমন ভদ্র মানুষ কয়, ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, নিয়ম মতো সবটি যদি জায়গা মতো পালন করতে পারো, সেই হইল আল্লাহর প্রকৃত অলি, ঠিক কিনা? সে হইল আল্লাহর আসল অলি। নামাজ নামাজের মতো করে পড়ন, হজ হজের মতো করন। আচ্ছা, আপনি যদি দেখেন এক বেড়ায় টুফি দিয়া ফাউ ফুসতে আছে আর জোতাটি মাথাত লই আটতে আছে, আপনি কি তারে ভদ্র মানুষ কইবেন না ফাগল কইবেন? বুঝছেন তো, কেন ঠেলার লোকে কইন না। একটা জোতা দিয়া ফাও মুছে, এই টুফি দিয়া ফাও মুছে আর জোতাটি খুললে মাথাত লয়ে রাখছে, তে কি সুস্থ না অসুস্থ? তে কি ভালো না পাগল? কেন কেন কেন? কারণ টুফি থাহনের কথা মাথাত, জোতা থাহনের কথা ফাও। যে ফাওয়ের জোতা মাথার দিয়া লাইছে, মাথার টুফি ফাও দিয়া লাইছে, তে যেমন অসুস্থ, যেতে ফরজ ছাইরা নফল লইয়া দৌড়াদৌড়ি করতে আছে, তেও অসুস্থ, ঠিক কিনা? তে অলি দূরের কথা, তে তো সুস্থ না, তে ফরজের মর্ম বুঝছে না। শয়তানে আবার আয়ার আমরা সবচেয়ে বড় শত্রু কারা? আদুভুম মুবিন, না কথা কেন? আদুভুম মুবিন, প্রকাশ্য দুশ্মন। কারাইরা? না কথা কেন? কারাইরা? এই প্রকাশ্য দুশ্মন হইল শয়তান। এবারে একটা সিহন কথা কয়াম, সবাই মন দিয়া না শুনলে বুঝতেন না। সিহন কথাটা হইল, ডাক্তার সাহেব সামাদ ভাইয়ে এবারে জিবিয়া দিছে, মনে করেন 30 30 কথা 30 কি বিয়া দিছে? জি বিয়া দিছে। এবার আর যে বেয়াই দিয়া মনে করেন উদাহরণ, আবার বেয়াই শুনলে নিছে গা উদাহরণ। এবার আর বেয়াই হলো দুনিয়ার চালাক। যখনে সামাদ ভাইয়ে বেড়াইতো যায়, এবার আর হাত ধরে রাখো, বেয়াই আমার ঘর কি আপনার ঘর কি? যা রেডিমেড আছে খাইয়ালন, সে হাঁটাটা হুকনা হুকনা দেওয়া যায়। মনে হয় যেন আপনি করে খুব খিদা লাগছে, আইন যা খাইবেন খাইয়ালন। এখন বেয়াইরে বোয়াইয়া, সামাদ ভাইরে বোয়াইয়া মূলার দাঁড়া দিয়ে হুটকি দিয়ে রানছে, এইটি দিছে, তারপরে আলুর ভর্তা দিছে, কালুখার ডাইল আসিল, তা আপনার বেআইনের তো শৈলবালা না, কালকা যেটা আসিল এইটারে গরম করে রেখে দিছে, মশাল্লা গাড়া হইছে, লইয়া সার এবারে লইয়া দিয়ে সুক্কা সুক্কা লাগে। আচ্ছা এবার কন, অকারে সিহন কথাটা কইয়া লাইছি কইলাম, এবার কন সামাদ ভাইয়ে বেআইর বাইত গেলে কি মূলার দ্বারা হুটকি ফানা না মুরগা ফানা? এই তো লাইনে ফিরে গেছেন গা। বাসি ডাইল ফানা না নতুন ডাইল ফানা? ডাইলের পরে এবারে কুতুর দই ফানা নিও। তো এবারে যে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাওয়াই দিল, তারপরে গা বাসি ডাইল খাওয়াইলো, আর দইয়ের তো খবরে নাই। তইলে এবারায় কি এই সামাদ ভাইয়ে কি জিতছে না ঠকছে? আর বেআইয়ে কি ঠকছে না জিতছে? বেআইয়ে মুরগাটাও রয়েছে, দইও রয়েছে, ডাইল দিয়েও রয়েছে, বেআইয়ে জিতছে, সামাদ ভাইয়ে ঠকছে। শয়তানে এমন কায়দার কায়দা, শয়তানে বেআইয়ে আমরা ফানা হইলাম নামাজ, শয়তানে আমরা রেখা ওরা হতো নামাজ, নবীর প্রেম ভিতরে নেই, নামাজ লইয়া ঘুরে শয়তানে দম খাইয়া তোমার নবীর প্রেমও লাগাই দিছে, এগুলো দিয়া নামাজের খবর নাই। ওই সামাদ ভাইয়া যেমন ঠক গাইছে, তুমিও ঠক গাইছ, ঠিক কিনা? তোমারে নামাজটা নামাইয়া তোমারে লাগাই দিছে মিছিলের ভিতরে, তোমারে লাগাই দিছে ডুলডব্বরের ভিতরে, তোমারে লাগাই দিছে ভেড়াভেড়ির নাসার ভিতরে। আবার একদল হুজুরে তোমারে বুঝাইছে নবীর প্রেম যদি ভিতরে থাকে, নবীজি যখন ঢানার ধরে টান দিয়া লইয়া যাইব গা, হ্যাবলা দেখবা জান্নাত কারে কয়, নামাজি বেড়ায় চাইয়া থাকবো, তুমি জান্নাত জাগাইতেছ, মামুর বাড়ির আবদার পাইছ। নবীজি ডানার ধরে তোমার জান্নাত লয়ে যাবো গা, নবীজি তোমার উম্মত স্বীকার করেনি, এটা কুতুর শিখাই যাইও না, ঠিক কিনা? কন সামাদ ভাইয়ে আল্লাহ করলে হন চালাক হইছে, 2-3 বার সামাদ ভাই এখন চালাক হইছে রে।
সামাদ ভাই কি তৈছে এবার যখন বেয়ার বেদ গেছে বেয়াই বেয়াই যা আছে খাইয়াল বেয়াই কয় সামাদ ভাই না যা আছে খাইম খেতাম কোম্পানি গুছতে চা বিস্কুট খাইয়েছি না ওখান খিদা নাই বেয়ার নকল মুগা জব করতো কিতা জব করতো এখন আর এবার হাতার লোকের লোকে বইয়া লায় না 2-3 বার যখন এমনি হুটকি মুটকি দিয়ে খাইয়াইছে বাইতে সেটা বাবিরে কইছে তোমার বেআইটা যে ফোরছে একটা বাটফার মার খা বেআই কয় কিতা করছো কয় যে বেড়া ঝাবলাই যায় কয় রেডিমেড যা আছে খাইয়ালন কইয়া আমারে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে শুক্কা ডাইল দিয়া আমারে খাওয়াইয়া সাইডা দেয় আমি কি একটা বেহতারের ফল্লা ভাবিয়া ছিল আবার চেয়ারম্যানের মাইয়া হেবিডের আবার বুঝবালা হেবিডি কই তুমিও তো বেহতারের মতো কুদুর চা খাইয়া গেলে কি তা এত তাড়াতাড়ি খাওয়ানোর লিগে বউ কি হতো নাদানের মতো তুমি আধা ঘন্টা দেরি করতে পারো না তো এত মূর্খ হতে নেব সামাদ ভাই এটা বুঝা চা স্টলেতে চা বিস্কুট ফান টান খাইতে খাইতে গিয়ে উঠছে বেআইয়া কয় যা আছে খাইল অসম্ভব তখন কিচ্ছু খাইতাম পারতাম না আমি আসি লুঙ্গিটা তখন গোসল করে বেয়ান রেখন মুরগা জব করতো এখন সামাদ ভাই চালা কইছে হ্যাঁ বেড়ায় মুরগা জব করছে তারপরে কইছে যদি বেআই আপনার নতুন কোম্পানি বুঝতে আনতেন মনে কয় আপনি আনেন সমস্যা নাই আমি মসজিদও আছি দেরি হইব আমি এখন কোনো যাইতাম না আজ মাগরিবের আগে বাইক কোনো কাম নাই কই আইছি এখন সামাদ ভাইয়া বেআইরে দিয়ে মুরগা জব করাইছে আল্লাহ করলে কোম্পানি গুছতে দই নেওয়াইছে মিষ্টি নেওয়াইছে সামাদ ভাই আবার আগের দিন ফোন করে কইছে আমার আবার কইলাম ওই যে এই সলিমাবাদের মিষ্টিটা পছন্দ বেআইরে দিয়ে আগের দিন সলিমাবাদের তে মিষ্টিও আনাইছে কোম্পানি গুছতে ফ্রেশ দই নেওয়াইছে আবার গরুর গোস্ত রান্ধাইছে সামাদ ভাইয়ে কয় আমি মুরগার লগে গরুর গোস্ত না খাইলে আমার কিরকম লাগে এখন আল্লাহ করলে মুরগায় গরুয়ে এরপরে সলিমাবাদের মিষ্টিয়ে এরপরে গিয়া এই কোম্পানি গুঞ্জের দইয়ে একটা থামা করে লাইতেছে খাইয়া এবার লুঙ্গিটা ডিল কইরা বইছে আবার কি সামাদ ভাইয়ের ঠক জানা জিতছে তাহলে আমরা কি বেহতার না বুদ্ধিমান আজ যে আমরা শয়তানরে ঠগাম আমরা জিতে যাব শয়তান কইব মিছিল বার কইরালা আমরা কয়াম আগে নামাজ দা পড়া লই ঠিক কি না কয় কি ফায়দা লাই দিছি না মারহাবা কয় না রে তাহলে আমরা কি মিছিল করাম না বিলাদে কি নামাজ পড়াম মিছিলের কাম লাগলে পরে করাম ঠিক কিনা কও মিছিলের কাম লাগলে পরে করাম যদি শুক্কা ডাল খাওয়ার লাগে পরে একসামি চায়াম কিন্তু পুরা ডাল দিয়া খাওয়াই না আগে আমি নামাজ পড়াম আগে আমি রোজা রাখাম আগে আমি হজ করাম আগে আমি যাকাত দাম আমার বউরে ফর্দাত রাহাম আমিও বেফর্দা হইতাম না আমার তারারও বেফর্দা বানাইতাম না অনেক বেহতেরা বেড়াইতাছে শয়তানে বেড়ারে মসজিদ নিয়ে বসছে তো আপনি একবারে আইলে আসর ফইরা থেকে আসা ফইরা যাইবেন এবার আর ঘরের খবর নাই নিজে মসজিদও বইয়া থাকে আসর থেকে আসা বউয়ের সাইডা দিয়া রাখছে এবিডি কোম্পানিগঞ্জ বাজারও গুইরা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে আসেনি তারবা আসেনি তুমি এগুলো দিয়ে ওলি হয়েছে গেটা সার বউয়ের সাইডে দিয়া রাখছ রাতের বাজে 8টা তার কলেজ ছুটি হয়েছে 4টায় এই 4 ঘন্টা তাই কো তোমার দি খবর নাই তুমি আশা ফইরা সেটা আইয়া সেটা মরহুমের মতো তসবি পড়তে কইতেছো তাই কো তুমি আব্বা নামের কলঙ্ক ঠিক কি না তোমার জিয়ার কলেজ ছুটি হয়েছে 4টায় তুমি আসার নামাজ পড়া তসবি পড়তে আইয়া জিগাইতেছো তাই কো রাতের বাজে 8টা এদিনই তুমি বা তোমার কারাই কইছো মসজিদে বইয়া থাকতা তুমি আসর নামাজ পড়া বাইতাইবা আইয়া সেটা বউয়ারে জিগাবা নামাজ পড়ছো নি তারে কইবা দেখো বেলে তে ব্রিজের উপরে বইয়া মোবাইল টিপে তারে কও নামাজটা পড়তো না হইলে কোনো মুড়া দিয়ে সানো ঠিক রে তাই কোনো নামাজটা পড়তে কথা নেই তাই কও কখন ফোন দে 4টায় ছুটি হয়েছে 5:30 থেকে তাই ওখানে আসে না থেকে ফোন দে
এবার একটা ঘরটা কেমত লাগাই লইছে, এইটাই হইলো বেড়াই, ঠিক কিনা কয়? মুসলমান তো তারে কয় বেড়া। নিজেও নামাজ পড়বো, বউয়ের নামাজ পড়াইবো, তারে নামাজ পড়াইবো, তাই আইবো। আমি লেখাপড়ার বিরুদ্ধে না। আপনার ভাইয়ার আপনি ডাক্তার বানান, ডাক্তার দরকার আছে। কারণ বেডিতে কোনো বাচ্চা হইলে বেড়াইতে অপারেশন না করে বেডিতে অপারেশন করলে ভালো। কারণ এটা গোপন কাম না, এটা বেড়াইতে অপারেশন করলে ভালো হইতো না। তো ভাইয়া ফান লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে? আমি মুশতাক ফয়েজি লেখাপড়ার বিপক্ষে না। আমার মেয়ে, আপনার বোন, আমার বোন, আর তারা পড়বে, তবে তারা পড়বে পর্দার ভিতরে, ঠিক কিনা? পর্দার ভিতরে থেকে তো ডাক্তার হয়ে যাই গো। তাই যা মনে ধরে তাও, কিন্তু পর্দার ভিতরে টাইম মতো চললা। তোমার বউয়ে কোম্পানি গুলো যাওয়ার লাগলে যাইবো, তোমার লোকে যাইবো। একলা একলা বেরিয়ে কি আর বাজার, কি আর বাজার? একটা ফেয়ার এন্ড লাভলি কিনতে পুরো বাজারটা তুই লাড়া ফোড়াই লইছ। কি রে কারবার কি, ঠিক কিনা ক? পুরাটা বাজার লাড়া ফোড়াই লাইছে। এবিডি একটা ফেয়ার এন্ড লাভলি কিনবো, হ্যাঁ এবিডি 3 পিস কিনবো, হ্যাঁ বেশিতে বেশি হইলে জামাইটা লয়ে যাবো, জামাইটা লয়ে যাবো, ফর্দা করে যাইবো, জামাইয়ে চাইয়া সে রান্না দিব, এবিডি বুড়খার তলে দিয়া চাইবো কোনটা পছন্দ হয়। তো এবিডি করবো কোচ্চাটা, কোচ্চাটা লো, তারপরে দোকানদাররা বেড়াইয়া করবো কোচ্চাটা দাও। এটা হলো সিস্টেম। বেডিতে দোকানদারের লোকে কি আর লাভ? তুমি না বিলে বেডিয়ায় তোমার যদি কোম্পানি গুজ দোকানের একটা সেলসম্যানও নাই, যেই বেড়া নাই তোমার এই সিনারা, তুমি কি আর বেডিয়ায়? তুমি ঠিক কিনা কও? এই কথাটি কইলে তার ভালো না। বেংলা বাড়ির বেরিয়েছে কইতেছে করতে নেই হুজুর, আচ্ছা গত বছর তুই হুজুর আনলি কত মজার মজার কথা, এবার তুই হুজুর চালাইতেছে। কষ্ট হইতাছে, সাইরা দেওয়ার দরকার নাইয়া সিফা দিয়া লাইছে। সামাদ ভাইয়ের হুশ নাই রে, শরীরে ঘাম দিয়া লাইছে। এবার বেয়ার বেদ গিয়া পড়ে আছে, খাসিও জব করে দিতে পারে সামাদ ভাই। হ্যাঁ কায়ুম ভাই, এবারে কারা এখন যে সামাদ সামাদ করতেছি, তোমরা যে মাতো না। না না আমার তো মাথা না সামাজ চুড়ারে খায়, আমার উপরে দিয়ে আর যায় না, আল্লাহ বাঁচাইছে। এতে করেন আপনি মারহাবা কয় না রে আব্বা, ও আব্বা, ও ভিংলা বাড়ির আব্বারা, ও কলজার টুকরা যুবকেরা রে, তোরা কলজা দিয়া মায়া করি রে, তোরা কলজা দিয়া মায়া করি। মুশতাক ফয়েজি যেদিন থাকবে না সেই দিন বুঝবি মুশতাক ফয়েজি কি জিনিস। তোরা কলজা দিয়া মায়া করি, তোরা আমি কইয়া যাই বাবা নামাজ ছাড়িস না। আম্মা গো, আম্মা আপনি তো রাস্তাঘাটের বেরি না, আপনি তো বাদ্যা বেরি না যে গুমতি নদী নৌকা দিয়ে আইয়া সেই না শরীর ভিতরে ইয়া হালাইয়া সইয়া হালাইয়া আপনি থাকতে আসেন, আপনি তো হেই বেরি না। আম্মা আপনি অনেক বংশাবলী মানুষ গো, আপনার আব্বাই মসজিদের সভাপতি, আপনার ভাই একটা মাদ্রাসাত পড়ে, আপনার ফুতের নিয়ত করছেন মাদ্রাসাত পড়াইবেন, আপনার মতো বেটিটা বেফর দইয়া বাজারও ঘুরতে পারেন না। আপনি আব্বা মুসলমানের সন্তান, আপনার আব্বা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনি নিজে মুসলমান, আপনার মতো মানুষে যা মন্ডায় ধরে তা করতে পারেন না, কারণ আপনি মুসলমান, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। আজকে 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 33টা বছর। বিংলাবাড়ি যাই কি আগে আইলাম না, তারা একবার দাওয়াত দিছিল কি তা লইয়া জানি ফেসটাইকা তারিখটা বাদ গেছে। তারপরে তারা প্রত্যেক বছর চায়, তারা যখন গিয়া চায় তখন আমার অন্য জায়গায় মাহফিল হইয়া যায় গিয়া। এবার তারা এমনভাবে ধরছে আমি আর না করতাম পারছি না, এবার ওর লোকে খাতির হয়ে গেছে গা। এবার আবার মসজিদ ইট দিছে, আরো বিলে দিব কইছে। আপনি কেউ স্বীকার করেন নাকি? স্বীকার স্বীকার মারহাবা কয় না রে। আমি এখন আপনাদের সামনেই বলি, সামনাসামনি প্রশংসা না, বাস্তবতা তুলে ধরি। আমি অনেক ঈদের বাট্টাত গেছি আমার মসজিদের কামের লেগিয়া। আপনারা জানেন আমি একটা বড় মসজিদের কামও হাত দিছি, এটা কোনো গোপন কথা না। আমি মসজিদে আমার নামাইছে 15 কোটি কইয়া, একতলার ছাদ যদি নয়
এই দিন আমার ইঞ্জিনিয়ারে কানে কানে কয় হুজুর ওই যে 15 কইছিলাম ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি লাভ। আমি কই বেটা এমনি শরীর গাম দিয়া থাকে শীতের ভিতরে, তুই আইস 30 কোটি লইয়া। এবারার কাছে আসলাম ইডের লেগে। এবারা ইট কয় হাজার দিছে কইতাম না, কিন্তু যেই একটা সুন্দর ব্যবহার করছে মনে হয় যেন ঈদের বার্তাটা সেদিন যদি কাগজপত্র থাকতো আমার নামে লেখা দিয়া লাইল নমুনা কয়। কিন্তু এরকম আল্লাহ কবুল করুক, সবাই কনা আমিন। খুব আন্তরিকতা, আমি অনেকখানো কইছি। এবার তোমার কিতা আব্বা, এবার আব্বা এবারাও পরে গেছে, পরে আমি এবারের কাছেও কইছি তোমার আব্বার ব্যবহারটা আমার সারা জীবন মনে থাকে। আসলে তো দুনিয়া দেই দিন, আরে এইটাই তো দুনিয়া রে। তুই মইরা গেলে গা, সেইদিন একটা হাদিসে ভাইলাম, তুই বইলা প্রকৃত ভালো মানুষ, তুমি মইরা গেলে গা শোনে দুনিয়ার মানুষে কয় একটা ভালো মানুষ আসিল। আবার তুমিও কও আমার সমাজের মানুষটি বালা, তুমিও তারারে বালা কও, তারাও তোমারে বালা কয়। এটা হইলো আসল মানুষ, ঠিক কিনা কও? এটা হলো আসল মানুষ। এইরকম না হইলে জিন্দিগির কি দাম? জিন্দিগির দাম কি? তো যেই কথাটা কইতাম ইসলাম, 33 বছর ধরে আমি মাহফিল, কয় বছর না মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা মাহফিলটাত কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এখানে আমার পরে আসার নামাজ হবে, আসার নামাজের পর আরো বড় বড় বক্তা আছে, যেই বক্তার আর ওয়াজ আমি টাইম পাইলে নিরাল বইয়া বইয়া শুনি। এইরকম বক্তা ওয়াজ শুনলে টের পাবেন ওয়াজ কারে কয়। এটি যেমন তেমন ওয়াজ শুনলে বুঝবেন যে সাদিকুর রহমান আজহারি কতক্ষণ পরে ওয়াজ করবো, টের পাইবেন আমার কথাটা না মিললে ফোন করে জানাইয়া। কিন্তু আপনারা তো অভ্যাস খারাপ, আপনারা মাই দিদি আমার ওয়াজ শুন না, তারপরে যাইয়ান অন্য বক্তারা আমার লগে আর ডরে ওয়াজ রাখে না। হুজুর আপনার লগে ওয়াজ রেখা লাভ নাই, আপনি গেছেন মাহফিল আপনার লগে লগে যাইয়া। আমি কেউ একজনও লাগাইছে না, বাইক গেছে লাগাইছে বুঝতো। দয়া কইরা প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, দয়া করে নামাজের পরে সবাই মিলে ওয়াজ শুনে যাবেন। আমি মুখতাসার আপনারা অনুমতি দিলে আমি 1 মিনিট কিন্তু দোয়া করতাম, কই মন্ডায় কয় করতাম নি সবাই কনা আমিন, জোরে কনা আমিন। হ্যাঁ 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 মনে আছে। তা আমরা আমার এই ছেলেগুলা আমার এই গিয়াসেরা যখন কইছে, আমার আবার আজ আরেকখানো মাহফিল আছে, কোনোভাবে আমি 2 মাহফিল করি না, আমার কষ্ট হয়। আগের মতো বয়স দেওয়ার নাই, তো এই তান্ডির আবদারটা আমি আর হালাইতাম পারছি না। এটা লালগঞ্জি ওই দর্শক। তা আমরা এখন আসার নামাজের টাইম ফার হয়ে গেছে গা, তারপর আমি কইছি না আমি টাইম মতো সারতাম না, কিন্তু ফার কইরা সারাম। তার লেগে সাইডের মসজিদ দ্রুত নামাজের আজান দিছে না। আপনি এখন সবাই মিলে 1 মিনিট একটু দোয়া করাম, যারা ফারেন বসবেন আর যারা বইয়া রয়েছেন তারা একটু নামাজের মতো করে বলেন। সবাই নামাজের মতো করে বসেন। আমার ছেলে আজ কাউরে যাইতে বলি নাই বাবা, আব্বা আম্মার জন্য 1 মিনিট কিন্তু দোয়া করে দিয়ে যাও। আর আমার ফলাফল নাইতেছে ভলান্টিয়ার, যারা পারেন সবাই মিলে এই মাহফিলের জন্য একজন লোকও খালি যাবেন না, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আমার ছেলের আসতেছে, যে যা পারেন, কোনো জোর জবরদস্তি নাই, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। যেই বেড়ায় বয় রাখছি তারা একলা মাহফিল চালানোর জন্য যথেষ্ট, কিন্তু আপনারা একটু শরীক থাকা দরকার আছে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। এই ছেলে বারবার বলে হাইটো না, কি কইস উঠেন না। ছেলেরা আসতেছে, সবাই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 1000 500 যে যা পারেন দেন। আর আমার সাথে সবাই মিলে তওবা করেন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহা কেউ উঠেন না, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আহা বাবা কি বললাম? ছেলেরা কি বললাম বাবা? কেন এরকম করলে কেন এই জায়গাটা দিয়ে? তোমরা আপনারা দেখছেন না তখন? এটা কি সুন্দর হইল? পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, 1 মিনিট আমার একটা কথা আছে, শুনেন। এই যে 10,000 টাকা কে নাসির বিনয় পারেন নাসির দিছে, আব্দুল হালিম, উনি জনাব আব্দুল হালিম ভুইয়া 5,000, আর অনেকে দিছে, এলাকার সবাই শরিক হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তো যেই কথাটা বলতেছিলাম, এই টাকাগুলো যে উঠাইছেন নিয়ে আসেন, টাকাগুলো সব নিয়ে আসেন, সবাই পড়েন আমিন। আমি যেই কথাটা বলতেছিলাম আপনারা শুনছেন, আমার দরবারে যে মসজিদটা সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়ায় কারো কাছে মসজিদের খবর যাওয়ানোর বাকি নেই। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে 4,08,00,000 সামথিং খরচ হয়ে গেছে, অলরেডি খরচ। 1 টাকাও ঋণ নাই, প্রায় 10 থেকে 12 লাখ টাকা আমার হাতে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? দোতলার কাজ ধরছি। আমি মাহফিল শেষ করে যখন যাই, মসজিদের ছাত্রা দিয়ে উঠি, ওইটা সেটা উপরের দিকে তাকাইয়া কান দিয়ে আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমার যত মানুষে চিনে, আমার ফুতের যত মানুষে চিনে না, আমি যদি মসজিদটা শেষ না করে মরে যাই, এই মসজিদটা কেডা করবো? আমি দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আমি আল্লাহর লগে কথা কই, তুমি না কইছো মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি না বলে তার লেগে জান্নাত ঘর বানাইবা। তুমি তো ইচ্ছা করলে আমার লেগা যারা আমার এই মসজিদ কত হগিন্নি বেটি বেড়াইয়া টেহা দিছে রে, কত রিক্সাওয়ালায় টাকা দিছে, কত মানুষের টাকা দিছে। এই মসজিদে এমনি এমনি তো আর 4 কোটি টাকার উপরে খরচ হয়েছে না, 4 কোটি 8 লাখ টাকার উপরে খরচ হয়েছে। ভাইও, আমি সবসময় আপনারা লেগে দোয়া করি। আমি এই মসজিদ কাজ শুরু করার সময় আমার ইঞ্জিনিয়াররা কইছে, হুজুর সাহস করে নেন নালাম। আমি ইনশাল্লাহ নিয়ত করছি, আমি এক মুডে নিয়ত করছি যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আর যে দোতলার কাজ শুরু হয়েছে, আল্লাহর খাস মেহরবানি, কিছুদিন পরে দোতলার ছাদ হয়ে যাবে। আপনারা যারা এখানে আছেন, আপনারা আমার মানুষ, আমার ঘরের মানুষ, আপনারা আমার কাছের মানুষ। আমি 25 লাখ টাকা দিছি, আপনারা 25 লাখ না, কিন্তু এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমার অনুরোধ আপনি 2টা টাকা হইলেও দিয়েন। তাইলে কইতেন পারবেন নাগাইশের মসজিদও আমিও একজন গর্বিত সৈনিক, আমিও 2টা টাকা দিতাম। দয়া করে আল্লাহর হস্তে একটা লোকও বাদ যাইয়েন না। কোনোদিন মুশতাক ফয়েজি কারো কাছে হাত পাতে নাই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি প্রাণ ভরে দোয়া করি সবার জন্য, এই মসজিদের জন্য একটা লোকও খালি যাইয়েন না। 1,000, 5,000, 10,000, মাশাআল্লাহ। আব্দুল হালিম ভাই নগদ 1,000 নগদ 1,000 টাকা আমাকে দিয়েছেন। আমার আরেক ভাই উনি দিয়েছেন কিছু টাকা। আপনারা দয়া করে একজন লোকও খালি যায়েন না। আমার এই ছেলেরা আসতেছে, তোমরা যাও ভিতরে যাও, সবাই ভিতরে যাও। একজন লোকও খালি যায় না। 2টা টাকা দিয়েন, 5টা টাকা দিয়েন, 50টা টাকা দিয়েন, 100টা টাকা দিয়েন। আল্লাহ ডাইল্লা দেব লইয়া কুলাইতেন পারতেন না। মাশাআল্লাহ। শাহ আলম ভুইয়া উনি দিয়েছেন 1,000, ইব্রাহিম ভুইয়া উনি দিয়েছেন 1,000। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ একটু ভাই আগাই আলন। আরেকজনে দিছে 100, আরেকজনে 20 টাকা, ছোট্ট মানুষ। আল্লাহ, একজনও খালি যায় না। আমি 2 টাকা কইছি, এই তোমরা দিছ 2 টাকা নাই ফকানো তো দাও। ওই যে ওই টাকার টাকা দিয়ে আনো। মাশাআল্লাহ। আরেকজনে দিছে 100। মাশাআল্লাহ। এই উঠেন না কেউ, এখন আজান হয়ে যাবে। আপনারা সবাই মিলে জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো।
এই দাঁড়ানো যারা আছেন তারাও দিয়ে নো, একজনও খালি যাইয়েন না। 2টা টাকা দিতেন কইছি, 2 টাকা, মরে যাবেন না আপনি, 2 টাকা দিবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। সবুর ভুইয়া 1000 টাকা দিয়েছেন, আরেকজন দিয়েছেন 500, আরেকজন 1000, আরেকজন কিছু টাকা, আল্লাহ তুমি কবুল করো সবাই মিলে। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 100 টাকা, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, আবু মুসা। আমার এক ভাই 5000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। মা সবাই মিলে শরীক থাকেন। মাশাআল্লাহ। এখন আজান হবে, আমি কইসলাম দোয়া করা, তো আমি দোয়া করাটা এখন ঠিক হবে না, যেহেতু অন্যান্য উলামায়ে কেরাম চলে আসছেন। এখন আরেক ভাই 500 টাকা দিয়েছে, আমি দোয়া করাটা সুন্দর হবে না, যেহেতু অন্যান্য উলামায়ে কেরাম চলে আসছেন, সামনে বক্তা রেখা দোয়া করা ঠিক না, তাইলে এটা ক্ষতি হয়। তো ওনারা চলে আসছেন। আমার ভাই আজহারি সাহেব আসছেন নাকি? আচ্ছা, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার প্রিয় ভাই, হ্যাঁ, বিশিষ্ট আলেমে দ্বীন, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয়, হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন ভাই, উনিও এসে হাজির হয়েছেন। উনি ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবেন। এখন আশার নামাজ হবে, আশার নামাজের পর ব্যাগটা দিলেই তো হয় আগাইয়া। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইয়ারা সবাই মিলে টাকা উঠাই নিয়ে আসছে। আল্লাহ, আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার ইনশাআল্লাহ আসবো, কথা হবে ময়দানে, দেখা হবে মাহফিলে। শুনেন, আমার যে ইউটিউব চ্যানেলটা, যেটার ভিতরে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে অনেকে ইউটিউব কাট করে দেয়, আমি পুরাপুরিভাবে যেন সবটা ওয়াজ আপনারা পান, আমার নিজস্ব তত্ত্বাবধানে একটা ইউটিউব চ্যানেল